আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা দেখতে পারছেন এমএস মুসলিম টিভির পর্দায় নিত্য নতুন ইসলামিক ভিডিও। আমরা এমন কিছু ইসলামিক ভিডিও করি যা পুরো উম্মতের জন্য শিক্ষণীয় বিষয় হয়ে দাঁড়ায়, যাতে মানুষ শিখে এবং সেটিকে আমলে পরিণত করে। তাই দয়া করে আমাদের সাথে থাকবেন। আমাদের এই ভিডিওগুলি যদি ভালো লাগে লাইক এবং কমেন্টে জানাবেন, এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জাযাকুমুল্লাহ। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, তো আজ আমি আপনাদের সম্মুখে আলোচনা করতে চলেছি যেসব আমল করলে হজ ওমরার সওয়াব পাওয়া যায়। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রিয় দর্শক, যেসব আমল করলে হজ ওমরার সওয়াব পাওয়া যায়, যাদের হজ অথবা ওমরা পালনে যাওয়ার সামর্থ্য নেই, তাদের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কিছু পথ বের করে দিয়েছেন যেগুলো দ্বারা তারা কবুল হজ ও ওমরার সওয়াব পেয়ে যেতে পারে। সেই আমলগুলি হলো এই: ১. মসজিদে জামাতে সালাত আদায় করা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি মসজিদে গিয়ে জামাতের সঙ্গে ফরজ নামাজ আদায় করলো, সে যেন হজ করে এলো। আর যে ব্যক্তি নফল নামাজ আদায় করতে মসজিদে গমন করলো, সে যেন ওমরা করে এলো। ২. ফজরের পর সূর্যোদয় পর্যন্ত মসজিদে অবস্থান করে ইশরাকের সালাত আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি জামাতের সঙ্গে ফজরের নামাজ আদায় করল, তারপর সূর্যোদয় পর্যন্ত মসজিদে বসে আল্লাহর জিকির করল, এরপর 2 রাকাত নামাজ আদায় করল, সে ব্যক্তি হজ ও ওমরার সওয়াব নিয়ে ঘরে ফিরল। ৩. দিন শিখা বা শিখানোর উদ্দেশ্যে মসজিদে যাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি মসজিদে গেল কোনো ভালো কথা শেখা বা শেখানোর উদ্দেশ্যে, সে পরিপূর্ণরূপে হজ আদায়কারী একজন ব্যক্তির মতো সওয়াব লাভ করবে। ৪. মা বাবার সেবা এবং তাদের সঙ্গে সৎ ব্যবহার করো। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এক ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, আমি জিহাদে অংশগ্রহণ করতে চাই, কিন্তু আমার সেই সামর্থ্য সক্ষমতা নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন, তোমার মা বাবার কেউ কি জীবিত আছেন? লোকটি বলল, আমার মা জীবিত আছেন। জবাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে মায়ের সেবা করে তার কাছে জিহাদে যেতে না পারার অপারগতা বা ওজর পেশ করো। এভাবে যদি করতে পারো এবং তোমার মা সন্তুষ্ট থাকেন, তাহলে তুমি হজ ওমরা ও জিহাদের সওয়াব পেয়ে যাবে। সুতরাং আল্লাহকে ভয় করো এবং মায়ের সেবা করো। ৫. রমজানে ওমরা পালন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রমজানে ওমরা আদায় করলে আমার সঙ্গে হজ আদায়ের সমপরিমাণ সওয়াব লাভ করবে। ৬. নামাজের পর আল্লাহর জিকির করা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, দরিদ্র লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, সম্পদশালী ব্যক্তিরা বেশি সওয়াব এবং জান্নাতে নিয়ে যাচ্ছে। আমরা যেমন নামাজ পড়ি তারাও পড়ে, আমরা যেমন রোজা রাখি তারাও রাখে, অপরন্তু তাদের কাছে অতিরিক্ত সম্পদ, ফলে তারা হজ করতে পারে, ওমরা করতে পারে, জিহাদে অংশগ্রহণ করতে পারে এবং সদকাও দিতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বলেন, আমি কি তোমাদের এমন একটি আমল শিখিয়ে দেব না, যা করতে পারলে তোমরা অগ্রগামীদের স্তরে পৌঁছে যাবে, এবং যারা তোমাদের পিছনে তারা তোমাদের স্তরে পৌঁছতে পারবে না? তোমরা হবে শ্রেষ্ঠতম মানব। তবে অন্য কেউ এটি করলে সেও তোমাদের মতো হয়ে যাবে। আমলটি হলো, প্রত্যেক নামাজের পর 33 বার করে সুবহানাল্লাহ, 33 বার করে আলহামদুলিল্লাহ এবং 33 বার করে আল্লাহু আকবার পাঠ করবে। ৭. মসজিদে কুবায় নামাজ আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি নিজ ঘরে পবিত্রতা অর্জন করলো, তারপর মসজিদে কুবায় এসে কোনো নামাজ আদায় করলো, সে ওমরার সওয়াব হাসিল করলো। ৮. বিশুদ্ধভাবে হজের নিয়ত করা। কোনো মুসলিম ব্যক্তি বিশুদ্ধভাবে হজের নিয়ত করলে এবং সে কোনো কারণে হজে গমন করতে না পারলে, আল্লাহ তার জন্য হজের সমান সওয়াব লিখে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বরকতময় আল্লাহ হাদিসে কুদসিতে বলেন,
আর তার বাণী সম্পূর্ণ সত্য। আমার কোনো বান্দা যখন কোনো ভালো কাজের ইচ্ছা পোষণ করে তখনই আল্লাহ তাআলা বলেন, হে ফেরেশতারা, তোমরা তার জন্য একটি নেকি লিখো, এবং সে যখন কাজটি করে তখন তার 10 গুণ নেকি তার জন্য লিখো। পক্ষান্তরে সে কোনো মন্দ কাজের ইচ্ছা পোষণ করলে তবে তোমরা তার কোনো গুনাহ লিখো না, যদি সে তা করে, এবং তবে একটি মাত্র গুনাহ লেখো, এবং যদি সে তা বর্জন করে বা কার্যকর না করে তার জন্য একটি নেকি লিখো। তারপর তিনি এই আয়াত পাঠ করলেন, যার অর্থ এই: কেউ কোনো সৎ কাজ করলে সে তার 10 গুণ পাবে, এবং কেউ কোনো অসৎ কাজ করলে তাকে শুধু এর প্রতিফল দেওয়া হবে। 9, অন্যকে হজ করানো। কোনো ব্যক্তি অন্যকে হজ করালে হজের সমপরিমাণ নেকি লাভ করা যায়। এমনকি যদি কেউ তার মৃত মাতা পিতার পক্ষ থেকে হজ সম্পাদন করেন, মহান আল্লাহ হজের নেকি সেই মৃতের কবরে পৌঁছে দেন। আগের মুসলিম মনীষীরা নিজেরা হজ পালন করার পাশাপাশি অন্যকেও হজ করার সুযোগ করে দিতেন এবং সহযোগিতা করতেন। কেননা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্য কোনো মানুষকে কোনো সৎ কাজের পথ দেখায় বা উৎসাহিত করে, সে ওই নেক কাজ সম্পাদনকারীর সমান সওয়াব পাবে। 10, শুধু নফল নামাজের জন্য মসজিদে গেলে ওমরার সওয়াব পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ফরজ সালাত জামাতে আদায়ের জন্য মসজিদে গমন করে সে হজের সমান নেকি লাভ করবে, আর যে ব্যক্তি নফল সালাত আদায়ের জন্য মসজিদে গমন করে সে নফল ওমরার সওয়াব লাভ করবে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং পুরো উম্মতের খেয়ালের দিকে লক্ষ্য করে সওয়াবের আশায় ভিডিওটিকে শেয়ার করে দেবেন। জাযাকুমুল্লাহু খাইরান জাযা।